৬৫ দিনের হিসাব করে ৬০ বছরে যেতে গেলে যে লম্বা বিষয় থাকে, সেই লম্বা বিষয়ের প্রতিটি জায়গায় তোকে ছুঁয়ে গেছে, কাজ করেছে। সেটা ওর পড়াশোনাই হোক, পরবর্তীতে মিডিয়ার সাথে সম্পৃক্ত হওয়া, সেটা কখনো স্ক্রিপ্ট লেখা, কখনো নাটক নির্দেশনা, কখনো চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখা, চলচ্চিত্রের নির্দেশনা দেওয়া, মিউজিকের সাথে কাজ করা, সব কিছু মিলিয়ে ওর ৬০ বছরটাকে ও একেবারে কানা কানা পূর্ণ করেছে, এটা আমার কাছে মনে হয়। এবং এই রকম মানুষজন যারা প্রতিনিয়ত সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত, আমাদের সংস্কৃতিটাকে সমৃদ্ধ করে, তাদেরকে নিয়ে এই ধরনের অনুষ্ঠানেরও প্রয়োজনীয়তা আছে। কারণ যাতে অন্যরা ইন্সপায়ার্ড হয়, অন্যদের মনেও একটু বা আশার সঞ্চার হয়, আগামী প্রজন্ম তাদেরকে দেখেই তো সামনের দিকে এগিয়ে যায়। তো সব মিলিয়ে ও খুব সার্থকভাবে তার কাজগুলো করে গেছে। এবং আজকে আমরা যে ৬০ বছর পূর্তির বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে আমরা একটা যে মিলন মেলা করেছি সবাই মিলে, সব শিল্পীরা মিলে, এইটা একটা কিন্তু উদ্যোগটা একটু ব্যতিক্রমী। যদিও তৌকির আমাদের দলের নাট্যকেন্দ্রের সদস্য, কিন্তু এখানে সমস্ত মিডিয়ার, মঞ্চের, চলচ্চিত্রের সবার মানে সম্মিলনে, সবার একসাথে উপস্থিতিতেই এই এত বড় একটি অনুষ্ঠান হওয়া, এটি আমার কাছে মনে হচ্ছে যে আগামীর জন্য একটা নতুন দিকের উন্মোচন করে গেল, যেটা আগামীতে আমরা এইগুলো এইভাবে নিয়েই হয়তোবা পরবর্তী প্রজন্ম ভাববে, হওয়া উচিত। আর যে জিনিসটি হওয়া, যে এই মুহূর্তে আমাদের সব কিছুই কেমন একটা স্থিমিত হয়ে আছে, সেই সীমিত জায়গাতে আবার একটু আলোড়ন তোলা, আবার একটু প্রাণের স্পন্দন দিয়ে এটাকে আরও বিকশিত করা, সেই চেষ্টা সবাই মিলে করছে। এবং ভালো হচ্ছে, দর্শকও তো সেটা সারাদিন ধরেই এই অঞ্চলটাতে, শিল্পকলাতে দর্শক সারাদিন ধরেই ছিল প্রচুর, এখনও আছে। অনেকে আমাদেরকে ফিরে দিতে হয়েছে, কারণ হলে আর জায়গা সংকুলান হচ্ছে না। তো যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে যেটা, সেটা হলো যে তার যে সে যেটুকু শ্রম দিয়ে গেছে, তার পরিপূর্ণতা আমরা তো আর সবাই এককভাবে করা যাবে না। সবাই মিলে আমরা যেটুকুক পারি তাকে দিয়ে শুরু হলো, তাকে দিয়েই আবার আগামী প্রজন্মদেরকে এইভাবে উদ্বোধিত করা হবে।